সকালবেলার থেকে ভিডিওটা করিনি। আর রিমিকে যে ওয়েট করে চলে গেছে তারপরে আর ভিডিও করিনি, কেননা আমার ভিডিও পোস্ট করতে করতে না একটু মানে নেট লাগে। তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি, তাই আমি ফোনটা দিয়ে এসেছিলাম। আর রিমির দেখো কিন্তু স্নান করা হয়ে গেছে। স্নান করে না ও ঠাকুরের আর কি ধ্যান করছিল, তাই আমি তখন ভিডিও করছিলাম। আর ও কিন্তু একটু হেসে দিয়েছিল। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর রিমিকে তো তোমরা সবাই আশীর্বাদ করছো, যারা যারা আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর রিমিকে দেখো স্নান করিয়ে ডাক্তার আসবে, আমিও চেয়ারে বসে আছি। এমনি তো সারা রাত চেয়ারে বসে থাকি, আর আমার বিছনাটা তো দেখলেই ওরকমভাবেই গোছানোই থাকে। বিছনায় শুতেও পারি না ঠিক মতন, চেয়ারেই সারা রাত কেটে যায়। আর আমি এই যে চেয়ারে বসে রয়েছি আর দরজার দিকে তাকাচ্ছি কখন ডাক্তার আসবে। আর ডাক্তার তো দেখে চলে গেল। তোমাদের দাদাভাই আজকে যেন 8টার মধ্যে ভাত নিয়ে এসছে, কিন্তু আজকে যেহেতু ডাক্তার লেটে আসবে, রিমিকে লেটে স্নান করানো হয়েছে। 9টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা নিয়ে এসেছিলো রিমি না, সকালবেলা আলু সিদ্ধ আর পটল ভাজা দিয়ে খেতে ভালোবাসে, তাই সকালবেলা আলু সিদ্ধ আর পটল ভাজাটা দিয়ে ওকে খাইয়ে দিই। আর ওর কিন্তু কেমো চালু করে দিয়েছে। সিস্টার যখন আসলো আমি জিজ্ঞেস করলাম, সিস্টার আজকে কটা কেমো দেবে? বললো আজকে একটা কেমোই দেবো। আমি বললাম কয়বার স্নান করতে হবে? বললো আজকে 3বার স্নান করতে হবে। তা বললাম তাহলে ঠিক আছে, আজকে একটা কেমো দেবে। তাই রিমির কিন্তু আজকে একটু দেখো খুশি খুশি ভাব, কিন্তু আজকে অতটা ওর যখন কেমো দেয় না, আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করতে পারি না। ওর যখন কেমো দেয় ওর শরীরটা জ্বলে, হাত পা ঝিমঝিম করে, জানো তো কেমন হয় আর কি। আর ও কিন্তু প্রথমে না যখন ভাতটা দিই তখন না ওর কেমন জানি করে, মানে মুখে গালের মধ্যে না কেমন জানি একটা ওর হয় না, কি বলে, মুখের ছাল উঠে গেছে, বাচ্চা মানুষ এরকম তো হবেই। আর দেখো একসাথে কিন্তু 4টে চালু করেছে, কেমো একটা আর 3টে ওষুধ চালু করেছে, একসাথে পুরো 4টে চালু করেছে। আর যেহেতু জানোই তো ভোরবেলা উঠতে হয়, ও ঘুমিয়ে পড়ে একটু। আর আমি তো এরকমভাবে যে চেয়ারটা, এই চেয়ারটাতেই বসে থাকি। আর ও কিন্তু ঘুমিয়ে গেছে তখন প্রায় 10টা, হ্যাঁ 10টা 10:30 বাজে, ও একটু ঘুমিয়ে গেছে। এবার কেমো দিলে তো ঘুমটা পায় ও, নাকি বলে কি, যখন জানো তো মা, যখন না আমাকে কেমো দেয় আমার খুব ঘুম পায়, কিন্তু আমি ওকে 10 মিনিট পর পর তুলে তুলে জল খাই। একটা কথাই বলেছে সিস্টার, যে যখনই কেমো দেবে তখন কিন্তু 1 থেকে 2 বোতল কিন্তু জল কিন্তু খাওয়াবে, কিন্তু ওটা শেষ হতে হতে। তাহলে আমার তো জলটা মাপা থাকে 2 লিটার জল, আমার এই কয়েক ঘন্টার মধ্যে আমার খাওয়াতে হবে। এবার আমি তুলে তুলে খাওয়াই, আর ও তো রেগেই যায়, ছোটো মানুষ। আর সবাই তো কমেন্ট করছে যে যাদের এরকম মানে ক্যান্সারের বিএমটি হয়েছে, বলছে দিদিভাই একটু রাগ করবে, আর ও তো আরও ছোটো মানুষ। আর ওর আজকে যেন বায়না উঠেছে, দেখো কান্না করছে। ও আজকে বাড়ি যাবে, ও কান্না করছে, আর থাকবে না, ও বাড়িই যাবে। আমি তো ভিডিও করতেই পারিনি, আমি এরকম পা টিপেই দিই সারা রাত। ও মানে বলছে আমার আর ভালো লাগছে না, আমি আজকে 3 মাস 3.5 মাস হয়ে গেল হসপিটালে। সে আজকে বাড়ি যাওয়ার জন্য জানো না কি, আমি ওকে বোঝাতেই পারছি না কিছুতে। এখন কি করব আমি, সময়তে না আমি একটু রাগ করি, আবার ওকে মা সোনা করে আবার আদর যত্ন করি। আবার এই দেখো আবার স্নান করিয়ে নিয়ে এসেছি। আর যতবার স্নান করাতে হবে ততবার লোশন মাখাতে হবে, মানে 1 মিনিট বসার মতন উপায় নেই। এই 3বার 4বার স্নান, আজকে তাও 3বার স্নান করেছে। 3বার স্নান করবে, 4বার স্নান করবে, 4বারই লোশন মাখাতে হবে, 4বারই মুখে ক্রিম দিতে হবে। ওর স্কিনের যে ডাক্তার ক্রিমটা দিয়েছে ওটা গায়ে মাখায়। আর জনসন তোমরা যে পয়সাটা পাঠিয়েছিলে অনেকে, তোমাদের টাকা দিয়ে যে জিনিসগুলো কেনা হয়েছে, ওটা ক্রিমটা মুখে মাখায়, ঠোঁটে ভেজলিন মাখাতে হয়, তারপরে মাউথ ওয়াশ করাতে হয়। মানে একটার পর একটা কিছু না কিছু করতে হয়। আজকে না রিমি কিন্তু ক্যামেরাটা করেছে, ওর এতদিন পরে ক্যামেরা করতে ইচ্ছা হয়েছে, তাই আজকে ও ক্যামেরা করেছে। তা আমি আবার দেখছিলাম, আমি মানে একটু বাথরুমে গেছিলাম হাত মুখটা ধুতে, ওকে ক্রিমটা মাখানোর পরে একটু হাতটা হ্যান্ড ওয়াশ করতে যাই, যে হাতটা ভালো করে ধুয়ে আসি, ক্রিমটা তো স্কিনের ক্রিম। আর রিমি দেখো এটা কিন্তু ওই বুকে যে পট্টিটা করে, ও যাতে না ভেজে ওই জায়গাটা, ও নিজে নিজেই তোলে। আমি হাত দিতে খুবই ভয় পাই যদি ওর লাগে। আর অনেকেই বলে যে, অনেকেই হয়তো তোমরা ভাবো একই কালারের যেহেতু ড্রেস, যে আমি একটা ড্রেস পরি নাকি, অনেকের ধারণা একটা ড্রেস পরে থাকি। তোমরা তো দেখেছো তোমাদের দাদাভাই যখন ড্রেসটা কিনে এনেছে, এই দেখো আমি তো একটা ড্রেস পরা রয়েছি। আর এই ড্রেসটা কালকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ধুয়ে আনে, তারপরে এরা ওয়াশ করে তারপরে আমাকে দেয়। কিন্তু আবার আরেকটা ড্রেস তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আজকে নিয়ে এসে ওটা ওয়াশ করবে, ওটা দেবে, তারপরে কিন্তু আমি আবার ওটা কালকে পরবো। এবার তাই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু অনেকের ধারণা আমি নাকি একটা ড্রেস পরেই থাকি।
আর রিমিকে যে স্নান করিয়ে ক্রিম মাখিয়ে দিয়ে গেলাম, কিন্তু হচ্ছে রিমি বলছে এখন খাবে না, যেহেতু এখন 12:30 একটা বাজতে গেলো, তাই আমি বললাম মা তুমি বসো আমি স্নানটা করে আসি। তা বলছে ঠিক আছে। আর আমি যে স্নান করে চলেও এসেছি। আর রিমির মামা রান্না করে নিয়ে এসে দুপুরবেলা, ওর বাপি সকালবেলা আসে, তার পিছন দিয়ে ওর মামা নিয়ে রান্না করে নিয়ে চলে আসে। আমার কাকার ছেলে আর দাদা মিলে দুজন মিলে রান্না করে ওরা চলে আসে। আর রিমির মামা আসার পর থেকে আমরা 3বারই গরম গরম খাই। আগে তো 2বার দিত, ওই ঠান্ডা ভাতই বারবার খেতে হতো, আর এখন বারবার গরম ভাতই দেয় ওই রিমির মামা আসাতে। এই জিনিসটা আমার খুব উপকার হয়েছে। তাই আমাকে সবাই বলছে দিদিভাই ওর খাওয়াটা দেখাতে হবে না, তাই আমি আর পরে আর খাওয়াটা দেখাইনি। মাছের ঝোল এনেছিলো আর ভাত এনেছিলো, এই 2 বাটি ভাত যেন আমাদের সারাদিন চলে যায়। সকালবেলা যেই ভাতটা আনে 1 বাটি ভাত খায় দুজন। আমি তো সকালবেলা সেরকমভাবে খাই না। 1 বাটি ভাত ওই কোনো রকম মা মেয়ে দুজন খায়, আর 1 বাটি ভাত ফেলিয়ে দেয়। আর এই 2 বাটি ভাত আমাদের সারাদিন চলে যায়। এই যে এই ছোটো ছোটো 2 বাটি ভাত রিমিকে দুপুরবেলা খাওয়াই, আমি দুপুরবেলা খাই। আবার রাত্রিবেলা যেটা ওর মামা নিয়ে আসে আবার 1 বাটি ভাত, ওটা আবার আমাদের 1 বাটি ভাতে। আমি বলি 1 বাটি ভাতের বেশি আনবি না, খেতে পারি না, এখানে কি খাওয়া যায়? আর এক তরকারি দিয়ে কিন্তু বারবার খেতে ভালো লাগে না, তাই শুধু মাছের ঝোল আনে। আর এখানকার মাছ আমি বললাম না সেরকম একটা কিন্তু ভালো লাগে না, তবু ওরা হচ্ছে লেবু টেবু দিয়ে মাখিয়ে, আমি বলে দিয়েছি যে লেবু টেবু মাখিয়ে রাখবি। তাই রিমিকে আলু দিয়ে চটকে আর মাছটা বেছে দিই, ও কিন্তু সুন্দর করে খেয়ে নেয়। আর রাত্রিবেলা তো একদমই ভাত খেতে চায় না, আমিও খেতে পারি না রাত্রিবেলা ভাত। এবার যেহেতু মাছের তরকারিটা দিয়ে, এর জন্য কিন্তু দুপুরবেলা কটা ভাত ভালো লাগে, একটু টমেটো দেয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। আমি শুধু, যেহেতু আমার ড্রেসটা আমিই দিই তোমাদের দাদাভাইয়ের হাতে, আমি সিস্টারের কাছে দিই না। এর জন্য কিন্তু আমি 2 মিনিটও না, আমি মানে তোমাদের দাদাভাইয়ের সাথে কথাও বলি না। শুধু জাস্ট আমি ড্রেসটা দিতে চাই যে ধুয়ে নিয়ে আসবে। এই দেখো আমি কিন্তু একটা ড্রেস পরা রয়েছি, আর একটা ড্রেস তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা যখন খাবার দিতে আসে তোমাদের দাদাভাই রাত্রিবেলা ধুয়ে রাখে, কালকে সকালবেলা নিয়ে চলে আসবে। সকালবেলা ধোয়ার পরে ওই ড্রেসটা আবার পরশু দিন দেবে। আর আজকে যে ড্রেসটা দিয়েছে ওদের কাছে, ওইটা ওয়াশ করে কালকে আমার সকালবেলা আমার যেখানে আলমারি আছে, রিমির জামা কাপড় থাকে, আমাদের যে প্রেশার কুকারটা ভাত যেখানে রাখি না তার উপরের আলমারিটাতে আমাদের জামা কাপড় থাকে। আবার এখানে যে ড্রয়ারটা আছে ওখানেও রিমির মানে যেই সেট জামাগুলো পরে ওইগুলো। আর তোয়ালি দিয়ে ওর যে বিছনায় প্রত্যেক দিন পাতে, ওইগুলো কিন্তু উপরে থাকে, আমার ড্রেসটা উপরে থাকে আলমারিতে। আর রিমিকে না এটা কিন্তু দিনে 3বার ফুলাতে বলেছে, সিস্টার বলেছে 10বার। ও কিন্তু 10বারের বেশি একবারও ফুলায় না, জানো না ওকে। একদিন তো সঙ্গীতা বোন আমার তো হেসেই দিল যে দিদি তোমাকে বলে নাকি ওটা ফুলাতে। আমি বলি হ্যাঁ রে বোন, আমাকেই ফুলাতে বলে ওটা, জানিস। আর আমি বলছি মা ফুলাও ফুলাও, ও 10বার ফুলিয়েছে, ও 10বারই ফুলাবে, তার বেশি একবারও ফুলাবে না। আর সারাক্ষণ এই ফুলানোটা নিয়ে ওর সাথে আমার কিন্তু, আমি বলি মা ফুলাও ফুলাও, তোমারই ভালো হবে মা, একটু বুকের হাড়টা ঠিক থাকবে। ও তা কিছুতেই কথা শোনে না। তারপরে তোমাদের দাদাভাই আর আমার ছোদ্দা এসে খাবারটা দিয়ে গেছে। সন্ধেবেলা তো, হ্যাঁ সন্ধেবেলা খাবারটা দিয়ে গেছে, 6:30টার মধ্যেই দিয়ে যায়। আর এত গরম ধরতে পারি না। তা দেখো আলু ভাজাটা ভালো হয়েছে, তাই ওর মামাকে, ছোটো মামাকে বলে দিয়েছিলো। ছোটো মামা তো সবসময় ফোন করে কী খাবি, তাই ছোটো মামাকে বলছিলো আলু ভাজা করে পাঠাবি অনেক দিন পরে। তাই রুটি আর আলু ভাজা সন্ধেবেলা টিফিন। আর রিমিও রাত্রিবেলা ভাত খেতে চায় না, আমিও খেতে পারি না। আজকে না সিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম যে ধোসা ইডলি খাওয়া যাবে নাকি, বলছে হ্যাঁ ধোসা ইডলি খেতে পারবে। কারণ হচ্ছে আমরা যদি হসপিটাল থেকে খাবার নিতাম, আমাদের চার্টের মধ্যে দেখলাম সকালে ধোসা ইডলি দেবে, আর দুপুরবেলা সাম্বার টাম্বার এখানকার যা সাউথ ইন্ডিয়ান খাবার ওগুলো দেবে। তা আজকে আমরা সিস্টারকে যেটাই খাওয়াই সেটাই সিস্টারকে জিজ্ঞাসা করে খাওয়াই। অনেকে বলছে দিদিভাই ফল দেবা, দেখো যেটাই আনবো সিদ্ধ করে আনতে হবে, তাহলে ফলটা কি করে খাবে? এর জন্য কিন্তু ফল টল কিছুই দিতে পারছি না, একমাত্র ভাত আর রুটি। রিমি তো বিস্কুট বলো লাড্ডু বলো কিছুই খেতে চাচ্ছে না, ওইভাবেই রয়েছে। ও তারপরে তো একটা কথা বলতে তোমাদের মনেই নেই, দেখো এর মধ্যে রিমিকে কিন্তু আরেকবার স্নান করিয়ে নিয়ে আসলাম রাত্রিবেলা, এখন প্রায় 8:30 9টা বাজে। আমি একটা সিরিয়াল দেখছিলাম, 8:30টার থেকে হয় ওই সিরিয়ালটা, আর রিমিকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তোমাদের তো একটা কথা বলতে মনেই নেই, কারণ হচ্ছে রিমির বাপি আজকে লাড্ডু পাঠিয়েছিল। একটা লাড্ডু 10 টাকা দামের কত বড় হয়, সেটা দেখি কি সিদ্ধ হয়ে এরকমভাবে লাড্ডুটা কত বড় ফুলে গেছে জানো না তো। আর এই ভিডিওটা না রাত কিন্তু 1:30টা বাজে। আমি তো এই চেয়ারে বসেছিলাম, তা তোমাদেরকে দেখানো হয়নি। আমার কিন্তু কীরকম সারা রাত রিমিকে এরকম ব্যায়াম করাতে হয়, ওর নাকি ভালো লাগে, এরকম দম আটকে যায় এরকম একটা। আর সিস্টাররা দিনে 1 থেকে 2বার করে, কিন্তু আমার এরকম সারা রাত ধরে এরকম করে দিতে হয়। এখন কিন্তু প্রায় 1:30টা বাজে, এটা 1:30টার ভিডিও, তোমাদেরকে দেখানো হয়নি, আজকেই দেখালাম। এরকম করতে হয় নাকি বলে, সিস্টার বলেছে এরকম করবে। তা ও যখন এরকম করি ও বলে কি মা আমার না খুব ভালো লাগে যখন এরকম করো। আর এরকম প্রায়
সারা রাত ধরে করতে হয়। যাই হোক, আজকের মতন বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত। আজকে কিন্তু রিমির একটা কেমো দেওয়া হয়েছে, জানি না কালকে আর কেমো দেবে কি না দেবে, কিন্তু রিমির আজকে মোট টোটাল 15টা কেমো হয়ে গেল কিন্তু। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।